বন্ধুরা, ডালিয়া তো আমরা সবাই অনেকভাবে খেয়েছি। ডালিয়ার খিচুড়ি, এমনি ডালিয়া রান্না করে অনেকভাবে খেয়েছি, কিন্তু ডালিয়ার উপমা কোনো দিন করে খেয়েছেন? তো চলো আজকে তোমাদের ডালিয়ার উপমা করব। উপমা করে তোমাদের দেখাবো। আর খুব সুন্দরভাবে এটা খেতে খুব টেস্টি হয় এবং একটু অন্যভাবে ডালিয়াকে আমরা রান্না করব। তো চলো দেখে নেওয়া যাক আজকে ডালিয়ার উপমা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ডালিয়া। ডালিয়া অনেকেই হয়তো চেনো না, কেউ ডালিয়া বলে, কেউ ডালিয়া বলে। তো আমি ডালিয়া বলি। তো এটা গমেরই ছোট ছোট অংশ, সুজির থেকে একটু বড় টুকরো করা গমেরই অংশ। তো এই ডালিয়া আমি 1 কাপ নিয়ে নিতে হবে নেব। আর মনে রাখতে হবে এই মেজারমেন্টটা কিন্তু খুব মনে রেখে নিতে হবে। যেটাই নাও না কেন একটা কাপ মেপে বা যে কোনো জিনিস মেপে নিতে হবে। তো আমি 1 কাপ মেপে নিয়েছি এবং এই ডালিয়াটাকে একটা প্যান গরম করে তার মধ্যে এই ডালিয়াটাকে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ডালিয়াটাকে জাস্ট একটু ভেজে নেবো। ডালিয়ার যে কাঁচা গন্ধটা আছে সেটাকে জাস্ট আমি রিমুভ করব। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি 1 কাপ ডালিয়া, এবং এই কাপটা মানে মেজারমেন্ট হিসাবে নিয়েছি, তোমরা পরে দেখতে পারবে কেন। তো ডালিয়ার যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো, এবং সুন্দর একটা গন্ধ আমরা বুঝতে পারবো যে একটা সুন্দর গন্ধ এসছে, তাতে বোঝা যাবে যে ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ডালিয়াটাকে আমি হয়ে গেছে ভাজা, এবার এটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। এই পদ্ধতিতে ডালিয়া রান্না করলে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, আর এটা একটা প্লেন জল দিয়ে আমি জাস্ট এটাকে ধুয়ে নেব। তোমরা চাইলে কলের নিচেও ধুয়ে রাখতে পারবো, না এটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমি প্লেন জলে, নর্মাল জলে এটাকে ধুয়ে নেব। তো দেখো এটা প্রচণ্ড গরম, এটা হাত দিয়ে আমি ধুতে পারবো না, তাই একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে 2-3 বার আমি এই জল চেঞ্জ করে করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি এই পুরো ডালিয়াটাকে জল ঝরিয়ে নেবো। এইভাবে যদি একটু টেস্ট বদল করে ডালিয়া খাওয়া যায়, খেতেও সুন্দর লাগে। আর এটা কিন্তু খুব হেলদি একটা ফুড। যারা ডায়াবেটিকের পেশেন্ট, যারা হাই কোলেস্ট্রল বা প্রেশারের রুগী, তারা কিন্তু এইভাবে ডালিয়া করে খেতেই পারো। সুন্দর লাগে, মুখরোচকও বটে, এবং ভীষণভাবে হেলদি ফুড এটা একটা। তো দেখো এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, ছেঁকে রেখে দেবো জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। আর ওদিকে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একটু তেল, সাদা তেল, অল্প করে সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা ঘি দিয়ে করতে পারো। এটা স্বাস্থ্য বা রোগ অনুযায়ী করতে পারো, কারণ এটা যেহেতু বলেছি এটা ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, তারা কিন্তু এটা খেতে পারো। এখানে একটু বাদাম আর দেখছো একটুখানি কাজু আমি ভেজে নেব। কারণ প্রথমে বাদামটা দিয়ে নিয়েছি, কারণ বাদামটা একটু সময় লাগে ভাজতে, কিন্তু কাজুটা ততটা নয়। বাদাম আর কাজু বাদামটা ভেজে তুলে নেব। তোমরা শুধু কাজু দিয়েও করতে পারো, কিন্তু আমি বাদামটা ভীষণ ভালোবাসি তাই দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ খুব অল্প তেলে কিন্তু আমি এটা রান্না করছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে আমার কেটে রাখা গাজর আর ছোট ছোট করে আলু, যারা ডায়াবেটিকের পেশেন্ট তারা আলুটাকে স্কিপ করতে পারো, তো দিলাম। একটুখানি লবণ দিলাম, লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, না খুব লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। আর এখানে দিয়ে দেবো একটুখানি গ্রেট করা আদা আর একটুখানি লঙ্কা। লঙ্কাটা তোমাদের ঝাল টেস্ট অনুযায়ী, আর আদাটা গ্রেট করে অবশ্যই দিতে হবে, কারণ বেটে দেওয়ার দরকার নেই। তো দিয়ে আবার এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। এবার যে কাপটা ডালিয়াটা নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী 2 কাপ, যেহেতু 1 কাপ ডালিয়া নিয়েছি, আমি এখানে 2 কাপ একদম মেপে মেপে 2 কাপ জল নেব। দেখো আমি কিন্তু লাল লাল করে ভাজিনি, মোটামুটি ভেজে 2 কাপ জল নিলাম। আর তোমরা দেখে নিয়েছো তেলের পরিমাণটা কতটুকু দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু একটা স্বাস্থ্যকর হেলদি ফুড তৈরি হচ্ছে। তো দেখো এরপরে আমি নুন আর মিষ্টি দিয়ে দেবো। তোমরা চাইলে মিষ্টি স্কিপ করতে পারো, কিন্তু আমি টেস্টের জন্য একটুখানি মিষ্টি দিয়েছি। আর মিষ্টিটা, লবণটা একটু চড়া দেবে, কারণ এর মধ্যে ডালিয়াটা পড়লে তখন কিন্তু নুন মিষ্টিটা ডালিয়াটা টেনে নেবে। তো এই সময়টায় তোমরা যখন ফুটবে তখন তোমরা এর টেস্টটা কিন্তু একবারে মানে একটু চেখে নেবে। এরপরে আমার যে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা আছে সেটাকে ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে দেওয়ার পরে এটাকে একটু ফুটতে দেবো। যতক্ষণ না এটা ফুটবে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আর ততক্ষণ কিন্তু গ্যাসটা হাই ফ্লেমেই রয়েছে। যখন টকবক করে এটা ফুটে যাবে, তো তোমরা দেখো এই একই পদ্ধতিতে তোমরা করো, দারুণ সুন্দর হবে। টকবক করে দেখো ফুটে গেছে। এই মতো অবস্থায় আমি
এবার কড়াইটাকে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে সিমে দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5-6 মিনিট ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট পরে দেখো এসছি, ফিরে এলাম। ফিরে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ ডালিয়াটা কত সুন্দরভাবে হয়ে গেছে, আর আমি একদম ঝরঝরে যে হয়ে গেছে তোমাদের সামনে কিন্তু একদম দেখিয়ে দিলাম যে কতটা ঝরঝরে হয়েছে। তোমরা নিজেরা নিজেদের চোখে দেখে নাও যে একদম ঝরঝরে ডালিয়া আমাদের তৈরি হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ না, এরপরে এখানে একটা সোমবার দেব এবং সেটাই কিন্তু এই ডালিয়ার মূল আকর্ষণ। তো দেখো ঝরঝরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে যেটুকু একটু ভেজে ভেজে আছে সেটাও কিন্তু একদম সিমে দিয়েই এটাকে নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে নিলাম। এইবার কি করব দেখো, এটাকে আমি অন্য একটা পাশের ওভেনে রেখে এইবার এখানে আর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে একটা ফোড়নের ব্যবস্থা করব, আর যেটা নাকি এর মূল আকর্ষণ। দেখো আবার একটা ছোট্ট কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু ঘি নিয়ে নেবো। তোমরা ঘি স্কিপ করে সাদা তেলও নিতে পারো, কিন্তু আমি দেখো সামান্য কিন্তু নিয়েছি, একদম অল্প পরিমাণ, যেহেতু আমাদের পেশেন্টের খাবার বলেছি। আর নিয়ে নেবো এখানে 1 চামচ মতো সর্ষে, কালো সর্ষে নিয়ে নেবো, একটু মোটা দানা সর্ষে হলে ভালো হয়। সর্ষে নিয়ে নেবো 2খানা শুকনো লঙ্কা, বোটা দুটো শুকনো লঙ্কা, আর এখানে কিছু জিনিস আমি মেশাবো, তোমরা এটা মাইন্ডলি দেখবে। আর এখানে নিয়ে নেবো ছোলার ডাল 1 চামচ, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ মাসকলাইয়ের ডাল এর মধ্যে দিয়ে দেবো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা এইভাবেই ফোড়নটা দিয়ে দেবো। তারপরে তোমরা বুঝতে পারছো যে সর্ষেগুলো যতক্ষণ না ফুটলে বুঝতে পারবো যে আমরা ফোড়নটা প্রায় কিন্তু হয়ে এসছে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কারি পাতা, 8টা 10টা কি 10টা 15টা যতটা ভালোবাসো সেই বুঝে এখানে কারি পাতা আমি দিয়ে দেবো। আগের থেকে কারি পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তবুও দেখো একটু জল আছে জন্য ছিটছে। তো পরিমাণ মতো কারি পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এই ফোড়নটাকে ভেজে নেব। আর যখনই একটা সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে আমাদের ফোড়নটা রেডি হয়ে গেছে। এইবার আমি কড়াইটা আবার আগের জায়গায় বসিয়ে নিয়ে এই ফোড়নটা এইবার এর মধ্যে ঢেলে দেবো। তোমরা চাইলে এখানে একটু বেশি করে ঘি দিতে পারো, যারা একটু টেস্টি করে খাবে তারা একটু বেশি করে ঘি বা বেশি করে সাদা তেল দিয়ে ফোড়নটা আর একটু বেশি তৈলাক্ত করতে পারো। কিন্তু আমি তোমাদের বললাম আমি এটা একটা হেলদি ফুড তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এটা ভালো করে এবার ফোড়নটাকে সুন্দর করেই উপমাটার মধ্যে মাখিয়ে দেবো। তো দেখো মাখিয়ে দেওয়াতে আর তারপরে যে ভেজে রাখা বাদামগুলো আছে সেগুলো দিয়ে দেবো, যাতে একটুখানি মচমচে থাকে, মচমচে অবস্থায়। এবার সব জিনিসগুলোকে একসঙ্গে একদম মিশিয়ে নেবো। তো দেখো একদম ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ সুন্দর হয় খেতে। নুন ঝাল মিষ্টি যদি ঠিকঠাক থাকে দারুণ লাগে খেতে। এইভাবে আমি আরও 10 মিনিট এরকম একটু ফাঁকা অবস্থায় এটাকে ঢেকে রাখবো। মনে রাখতে হবে ফাঁকা অবস্থায়। রেডি হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে ঢেলে নেবো। আর ঢালার সময় তোমরা দেখতে পাচ্ছ যে এটা কতটা ঝরঝরে হয়েছে, তোমাদের সামনেই কিন্তু দেখিয়ে দিলাম। আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, যাদের বাড়িতে সুগারের পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট, কোলেস্ট্রলের পেশেন্ট এবং যে কোনো পেশেন্ট থাকলে পরে কিন্তু তারা এইভাবে এই রেসিপিটা করে তাদের দিতেই পারো। ভীষণ হেলদি একটা ফুড, খেতেও খুব সুন্দর হয় এবং পেটটাও ভরে থাকে। ডিনারে কিংবা মর্নিংয়ে ব্রেকফাস্টে আরামসে এই ফুডটা কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো, খেতে খুব সুন্দর হয়। একবার অন্তত করে বাড়িতে দেখো। তো কেমন লাগলো আজকের আমার এই উপমা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার নিত্য নতুন নানা ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করব আর তোমরা দেখতে থাকবে। তো চলো আজকের মতো বিদায় নেবো। এই উপমাটা দেখাতে দেখাতে ডালিয়া তো অনেকভাবে খাই, এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখো। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওগুলো সবাই ওয়াচ করতে থেকো।